আরে তুমি তো মুড়ি মাখতে ভোর করে দিলে গো। এত টাইম মানে দোকানে বললে ফটাফট মেখে দেয়। হ্যাঁ, এবার থেকে আমি দোকানেই দেবো ভাবছি, ফটাফট মেখে দেবো। হ্যাঁ, এই একটা ভালো বুদ্ধি দিলে, ভালো আইডিয়া এলো কিন্তু আমার মাথায়। তাই না? মুড়ি মশলা মুড়ির একটা দোকান দাও না। কেন? হ্যাঁ কেন? কারণ তুমি যা মুড়ি মাখো, হ্যাঁ, এই মুড়ি মাখা যদি খায়, হ্যাঁ, যে খাবে হ্যাঁ। সে রোজ আসবে। তাই? হ্যাঁ। রোজ আসবে? একদম রোজ আসবে। কত ফোলা ফোলা প্যাকেট আর থাকে একটুখানি, রোজ আসবে। আর সত্যি বন্ধুরা, তোমরা যদি এরকম মুড়ি মাখা খেতে চাও, তাহলে মুড়ি মাখাটা সুস্মিতার সাথে যোগাযোগ করো। না, প্রথম থেকে মুড়ি মাখাটা শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে যে কতটা টেস্টফুল একটা মুড়ি মাখা হচ্ছে। তাহলে প্রথম থেকে বলো কি দিলে? মুড়ি দিলে, তারপর চানাচুর দিলে, তারপর বাদাম দিলে। হ্যাঁ, বাদাম দিলাম, আর একটু চানাচুর দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিলাম। পরিমাণ একটু সব বেশি বেশি দিতে হবে। হ্যাঁ, কিপটামি করলে হবে না। না। এবার একটু বিট লবণ দেবো। বিট লবণটা একটা কৌটোতে ঢালতে হবে। যাই হোক, দিয়ে দিই এখন। খুব আচ্ছা, এবার বিট লবণ পড়ছে। হ্যাঁ, হাতে একটু সামান্য নিয়ে নিই। একটু বিট লবণ না দিলে না সেই ব্যাপারটা আসে না। খুব সামান্যই দেখো, বিট লবণ দিয়ে দিলাম। ঠিক আছে, পরে বন্ধুরা কমেন্ট করে জানিও তো, এরকম মুড়ি মাখা যদি সুস্মিতা বিক্রি করে সেল হবে? সেল হবে মানে বাম্পার সেল হবে। সেল আচ্ছা, তেল বাম্পার সেল হবে। পরিমাণ মতন তেল। হ্যাঁ, পরিমাণ মতন তেল দিতে হবে। এবার ভালোভাবে একটু কষাতে হবে। হ্যাঁ, কষাতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। আর বড় একটা জায়গা নিতে হবে কিন্তু বন্ধুরা, বড় জায়গা না নিলে কিন্তু মুড়ি মাখাটা ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মাখা হবে না একদম। আর দেখো, আমি এত বড় একটা জায়গা নিয়ে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এক একটা মুড়ির গায়ে পুরো সরষের তেলটা মেখে যাচ্ছে। হ্যাঁ, একদম এক একটা মুড়ির গায়ে সরষের তেলটা মাখাতে হবে। হ্যাঁ, ততক্ষণ আরেকটু লাগবে, একটু তেলটা বেশি লাগে জানো, ততক্ষণ পর্যন্ত কষিয়ে যেতে হবে। এইভাবে সুন্দরভাবে যখন প্রত্যেকটা মুড়ির গায়ে সরষের তেলটা মেখে যাবে, হ্যাঁ, তখন বুঝতে হবে কষানো হয়ে গেছে, তাই তো? কষানো হয়ে গেছে। আচ্ছা, কিন্তু ঠিক আছে। তোমরা ভেবো না যে এই দিয়েই শুধু মুড়ি মাখাটা হচ্ছে। মুড়ির কিন্তু আরো ইনগ্রিডিয়েন্টস রয়েছে। সেই ইনগ্রিডিয়েন্টস গুলো কিন্তু সাথে থাকো, দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে মুড়ি মাখাটা কতটা টেস্টফুল হবে। মানে দারুণ দারুণ, মানে একদম জমে ক্ষীর। এরম যদি সন্ধ্যেবেলা একটা মুড়ি মাখা হয়, তাহলে রাত্রিরে কিছু খেতে লাগে না। গরম গরম যদি একটু দুধ চা হয়, আর সাথে যদি চপ আর একটু বেগুনি হয়, হ্যাঁ, জাস্ট ফাটাফাটি। আর তার সাথে একটা অবশ্যই ক্যান্ডি রেখে দিতে হবে। একদমই না, ফালতু কথা বলে। আমি হজমের একটা জিনিস দেবো, দাঁড়াও, মুড়ি মাখাটার সাথে থাকো। এই মুড়ি মাখাটা খেলে হজমই হবে, তাই? ঠিক আছে। এই এবারে দেখো, এর সাথে এই দেখো, পরিমাণ মতন গাজর কুচি, পরিমাণ মতন গাজর কুচি, হ্যাঁ, পরিমাণ মতন টমেটো কুচি, হ্যাঁ, পরিমাণ মতন লঙ্কা কুচি, পরিমাণ মতন আদা কুচি, পরিমাণ মতন পেঁয়াজ কুচি, পরিমাণ মতন নারকেল কুচি, আর পরিমাণ মতন ধনেপাতা কুচি। সবকটা দিয়ে আবার ভালো করে কষাতে হবে। হ্যাঁ, কষাতে হবে। কষিয়ে ফেলো। হ্যাঁ, আরেকটা জিনিস দিতে হবে, ওটা না দিলে হবে না। ওটা নাবানোর আগে দিতে হবে। নামানোর আগে? এটা কি মনে হয় রান্না হচ্ছে? তাই তো হচ্ছে। হ্যাঁ, রান্নাই তো অ্যাকচুয়ালি এটা, তাই না? এই দেখো, এইবারে এইগুলো একটু এরম ভাবে না, ওগুলো একটু হাত দিয়ে একটু চেপে পেঁয়াজগুলোকে আর কি ছাড়িয়ে দিতে হবে, মোলে দিতে হবে, মোলে। কথাও বলতে জানো না, ঠিক আছে। রিমো, একটু এদিকে আয় বাবা, তোর কাজ আছে। এই দেখো, ও যা দেখতে হয়েছে, আজকে মনে হচ্ছে রাতে কিছু খেতে হবে না, বুঝতে পেরেছি। আমি ভাবতে পারিনি এত মুড়ি হয়ে যাবে। হ্যাঁ, এবার এখান থেকে এই দুটো স্পেশাল জিনিস একটু দিয়ে দে তো, দেখি কেমন পারিস। কি দিচ্ছিস বলে দে একটু বন্ধুদের। বেঙ্গল মার্কা কুলের আচার। বেঙ্গল মার্কা কুলের আচার। আচ্ছা, এর সাথে লাগাস না, দে অল্প একটু দে, বেশি লাগবে না। হ্যাঁ, ওই দিলেই হবে। এই বেঙ্গল মার্কা কুলের আচার, ঠিক আছে। এটাও হাত দিয়ে একটু মেখে দেবো। হ্যাঁ, আর অল্প একটু দে। প্রথমবার কুলের আচার দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে। আর দিতে লাগে। কেউ কি তোমরা কোনোদিন খেয়েছো? চামচটা দিয়ে আমি কি করে দেবো? ধুতে হবে না, ওইটা দিয়ে দে, কিচ্ছু হবে না। তা এই কুলের আচারটা দেওয়া হলো, সাথে দেওয়া হচ্ছে। গাজরটা কেন দিয়েছো মুড়ির মধ্যে? ভালো লাগবে, খেয়ে দেখ। আর এই জিনিসটাই পছন্দ না, এটা স্পেশাল মুড়ি মাখা। হ্যাঁ, খেয়ে দেখ, তারপর বলবি। অল্প দে, ব্যাস। আমের আচার? হ্যাঁ, আমের আচার, কুলের আচার দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আচ্ছা, আর এই আচারটাকে, হ্যাঁ, এই আচারটা দিয়েও একটু
আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি আমগুলোকে, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে। কচলে কচলে মাখতে হবে, কচলে কচলে, ঠিক আছে? আর তোমরা এরকম আচার দিয়ে যদি মুড়ি মাখা খেতে চাও, আমি দেখো স্ক্রিনে বেঙ্গল মার্কার নাম্বারটা দিয়ে দিচ্ছি। বেঙ্গল মার্কা কিন্তু আরও অনেক প্রোডাক্ট পাওয়া যায়, সেগুলো তোমরা ফোন করলে অথবা হোয়াটসঅ্যাপ করলে জানতে পেরে যাবে। ঘি আছে, বড়ি আছে, হ্যাঁ, তো সেগুলো তো আমি দেখিয়েছি। হিঙের বড়ি আছে। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানে কি কি পাওয়া যায়। আর তোমরা যদি এই প্রোডাক্টগুলো ঘরে বসেই পেতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা কল করতে হবে অথবা একটা হোয়াটসঅ্যাপ করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখো তো এবার মুড়িটা কতটা লোভনীয় লাগছে। ওফ, মানে ব্যাপারটা দেখো, জাস্ট মুড়ি মাখাটা দেখো, দারুণ না, দারুণ না, দারুণ। দারুণ। একটু খেয়ে দেখো তো, হাত পাতো, একটু খেয়ে বলো কেমন লাগছে, খেয়ে বলো। ইয়াম্মি, ফাটাফাটি। ফাটাফাটি। একদম। এরকম মানে যদি একটা মুড়ি মাখা হয়, আর কি কিছু লাগে? একটু বিট লবণ দাও। আমি হাত দিয়ে দিতে পারবো না, তোমাকে একটু দিতে হবে, কারণ আমি দিয়ে দিচ্ছি। কারণ পেঁয়াজ রয়েছে, আমি ওই হাতে ধরবো না। চলো, আজকে মুড়ি মাখা রেসিপিটা কেমন লাগলো হ্যাঁ। অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরম করে মুড়ি মাখা কারা কারা খাও বাড়িতে, আমাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর কারা কারা এরকম মুড়ি মাখা খেতে ভালোবাসো, সেটাও কিন্তু জানিও। তা চলো আমি একটু টেস্ট করে দেখি। নুন লাগবে তো? একটু নুন লাগবে। দারুণ দারুণ। তো চলো বন্ধুরা, এখন মুড়ি মাখাটা খাই আর পরিবারের সাথে এনজয় করি। টাটা।